আসসালামু আলাইকুম, স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রাতের অন্ধকারে একটা ছোট্ট গ্রাম। প্রতি বছর গ্রামে একবার বড় মেলা বসে। এই মেলায় আসে শহর গ্রাম থেকে নানা খেলোয়াড়, যাত্রা দল আর এক অদ্ভুত মানুষ যাকে সবাই চেনে কালু বানরওয়ালা নামে। কালুর চেহারা ছিল অস্বাভাবিক। তার চামড়া ছিল পুড়ে যাওয়া মতো কালো, চোখ লালচে, ঠোঁটে সবসময় একটা অদ্ভুত বাঁকা হাসি। তার সাথে থাকতো একটি বানর, কিন্তু সেটা কোনো সাধারণ প্রাণী ছিল না। মেলার প্রথম দিন সন্ধ্যায় মাঠে লোক জমতে শুরু করল। কালু দাঁড়িয়ে বলল, আজ যে খেলা দেখবে সে খেলা তোমাদের জীবনের সব স্মৃতি পাল্টে দেবে। তার শীষের সঙ্গে সঙ্গে বানরটা লাফ দিল, কিন্তু লাফটা অদ্ভুত ছিল। পায়ের শব্দ মাটিতে পড়ার বদলে আকাশে প্রতিধ্বনিত হল। এক মুহূর্তের মধ্যে হাওয়ার ভিতরে একটা শিরশিরে শব্দ ছড়িয়ে পড়ল, যেন অনেকগুলো গলা একসাথে হাসছে। বৃদ্ধরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, এই বানরটা দেখতে অন্যরকম লাগছে, চোখে কি আলো জ্বলছে? হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশে যে লণ্ঠনগুলো জ্বলছিল একে একে সব নিভে গেল। মাঠ নিস্তব্ধ, সবাই দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই। তখন কালু মাটির মাঝখানে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করতে লাগল। তার বানরটাও ধীরে ধীরে আকারে বড় হতে লাগল। প্রথমে মানুষের সমান, তারপর এক বিশালাকার দানব। তার মুখে ধারালো দাঁত, লম্বা নখ, চোখের ভিতর থেকে লাল আগুন বেরোচ্ছে। একটি ছোট্ট শিশু ভয়ে কেঁদে উঠতেই বিশাল সেই বানর লাফিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। শিশুর কান্না থেমে গেল, তার চোখ ফাঁকা হয়ে গেল, যেন কিছু একটার নিয়ন্ত্রণে চলে গেছে। কালুর ভয়ঙ্কর কণ্ঠে ভেসে এলো, আজ তোমরা সবাই আমার সার্কাসের অংশ হবে, যেখান থেকে কেউ কোনোদিন পালাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে মাটির নিচ থেকে উঠতে লাগল শীষের মতো শব্দ, যেন শত শত লুকানো বানর একই সাথে ডেকে উঠছে। মানুষগুলো একে একে অচল হয়ে পড়ল, কারো হাত পা নড়ছে না, চোখ পাথরের মতো স্থির। রাত যত গড়াতে লাগল ততই মাঠ ভরে গেল অদৃশ্য ছায়ায়। দূরে বাঁশঝাড়ের ভিতর থেকে ভেসে আসছে ঢাকের শব্দ। সেই শব্দের তালে তালে বাতাসে ভেসে উঠছে কয়েকটা ছোট পুতুল। ওগুলো আসলে পুতুল নয়, ভালো করে দেখলে বোঝা যায় ওগুলো আসলে শুকনো মানুষের শরীর। পরদিন সকালে গ্রামটা প্রায় খালি। ঘর বাড়ির দরজা খোলা, চুলার ধোঁয়া নিভে গেছে। শুধু মাঠের মাঝে পড়ে আছে কিছু ছেঁড়া জামা, ভাঙা লণ্ঠন আর কেরোসিনের তীব্র গন্ধ। গ্রামের বাইরে বিশাল এক গাছের ডালে ঝুলছে অদ্ভুত কিছু জিনিস। দূর থেকে মনে হবে শুকনো ফল, কাছে গিয়ে দেখলে বোঝা যায় ওগুলো আসলে মানুষের আঙুল, দাঁত আর ছোট ছোট হাড়। যে কজন বেঁচে ফিরেছিল তারা আর কোনোদিন স্বাভাবিক হয়নি। তারা শুধু ফিসফিস করে বলতো, ওখানে যেও না, রাতে গেলে ঢাকের আওয়াজ শুনবে, তারপর হঠাৎ এক শীষ আর তুমিও হারিয়ে যাবে। আজও বলা হয়, যদি কেউ গভীর রাতে সেই গ্রামের পথে যায়, হঠাৎ বাতাস থেমে যাবে, দূরে শোনা যাবে বানরের কান্নার মতো এক শব্দ। আর যদি ভুল করে তুমি থেমে শোনো, তাহলেও তোমারও হয়তো নাম লেখা হয়ে যাবে কালুর সেই ভয়ানক সার্কাসে। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, লিংক কমেন্ট পিনে দেওয়া আছে।